হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো যেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে প্রতিবেদনটা লিখবো আর কি। দেখো, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন, নীতির পথে ভারত। তোমরা কমেন্ট করেছিলে এই টপিকটার জন্য, তো এই টপিকটা হলো আজকে তোমাদের করিয়ে দিচ্ছি। চলো লেখাটা শুরু করি দেরি না করে। ভারত সরকারের ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার প্রভাব নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দাঁড়ি সংবিধানের নির্দেশমূলক নীতি অনুসারে সংবিধানের নির্দেশমূলক নীতি অনুসারে ব্যক্তিগত আইনগুলিকে অভিন্ন আইনের আওতায় আনাই ইউসিসির মূল লক্ষ্য। সরকার ও সমর্থকরা একে লিঙ্গ সমতা ও ধর্মনিরপেক্ষতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে বিরোধীদের মতে এটি ধর্মীয় স্বাধীনতায়
এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। হস্তক্ষেপ করতে পারে। প্যারা চেঞ্জ করে লিখবো। মানে এটার বিষয়টা কি দেখো, এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এদের কি আলাদা আলাদা সব ধর্ম রয়েছে। এখানে হিন্দু যারা রয়েছে, ঠিক আছে, তাদের ধরো একটা আলাদা ধর্মের নিয়ম আইন একটা আলাদা রয়েছে। মুসলিম যারা রয়েছে, হ্যাঁ, তাদের জন্য একটা আলাদা ধর্মীয় আইন রয়েছে। খ্রিস্টানদের জন্য আলাদা ধর্মীয় আইন রয়েছে। হ্যাঁ, ধরো ম্যারেজের ক্ষেত্রে কি আইন হবে, যখন ডিভোর্স হয় সেই ক্ষেত্রে কি আইন হবে, বিভিন্ন ধরনের আইনগুলো কি, ওগুলো ধর্মীয় আইন, এক একটা ধর্মের জন্য এক একটা। তো এবার গভর্নমেন্ট কি চাইছে, গভর্নমেন্ট চাইছে যেহেতু ইন্ডিয়া কি একটা ধর্মনিরপেক্ষ, তো সমস্ত ধর্মের জন্য ইকুয়াল আইন হবে, সমান আইন হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটাই কিন্তু ইউসিসির মধ্যে চলে আসছে। চলো এবার নেক্সটটা দেখবো। আচ্ছা, নেক্সটটা বলার আগে বলে রাখি, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে। কোর্স ফিজ হলো 599। কিন্তু তোমরা যারা বেঙ্গলি ইংলিশের আগে কোনো নোটস নিয়েছো, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু তোমাদের কিন্তু আর কোনো রকম পে করতে হবে না। মানে মাইনাস করে ধরো 238 টাকা দিয়ে তুমি 4টে যে পিডিএফ রয়েছে ইবুক সেটা নিয়েছো, তো এটা কিন্তু এই টাকার থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর বেঙ্গলি ডেসক্রিপটিভের মধ্যে তোমরা কি কি পাবে একটু দেখে নাও। সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন রচনা, হ্যাঁ এটা হলো ওয়ার্ড লিমিট, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন। ইংলিশ ডেসক্রিপটিভের মধ্যে পিকে দে সরকারের ট্রান্সলেশন পাবে, ওদিকে প্রেসি পাবে, রিপোর্টস পাবে। এগুলো কিন্তু তোমরা ডেসক্রিপটিভের ব্যাচে পেয়ে যাবে। ডিটেলস যদি এই সম্বন্ধে জানতে হয় এই নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও, হোয়াটসঅ্যাপ করো বা কল করো, করে জেনে নিয়ে তোমরা কিন্তু চাইলে ব্যাচটা নিয়ে নিতে পারো। এত কম ফিজে, এত মিনিমাম ফিজে ইংলিশ বেঙ্গলির এত কিছু একদম তৈরি জিনিস কিন্তু পেয়ে যাবে, শুধু বাড়িতে পড়বে আর প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো এবার লেখাটা শুরু করি। বর্তমানে বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য পৃথক পারিবারিক আইন রয়েছে। পৃথক পারিবারিক আইন রয়েছে যা বিবাহ, বিবাহ বিচ্ছেদ, যেগুলো আমি বললাম এইমাত্র তোমাদের, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো বিষয় নিয়ন্ত্রণ করে। বিষয় নিয়ন্ত্রণ করে। দাঁড়ি, ইউসিসি কার্যকর হলে এই ভিন্নতা দূর হয়ে
দূর হয়ে একটি অভিন্ন আইন প্রতিষ্ঠিত হবে। একটি অভিন্ন আইন প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, তাহলে কি হলো যে যদি সমস্ত প্রত্যেকের জন্য একই আইন চলে আসে, যেটি ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড যেটা বলা হচ্ছে, যদি কার্যকর হয় তাহলে কি একটা অভিন্ন আইন, মানে আইনের কোনো ভিন্নতা থাকবে না। মানে একজন হিন্দু ধর্মের বলে তার জন্য আলাদা আইন, একজন মুসলিম ধর্মের বলে তার জন্য আলাদা আইন, একজন খ্রিস্টান ধর্মের বলে তার জন্য আলাদা আইন, একজন বৌদ্ধ, একজন জৈন, তাদের প্রত্যেকের যদি আলাদা আলাদা হয় তো এটা হবে না। যদি ইউসিসি কার্যকর হয় প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মানুষ হিসেবে প্রত্যেকের জন্য একই আইন প্রতিষ্ঠিত হবে। সমর্থকদের মতে এটি মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সমান অধিকার নিশ্চিত করবে। সমান অধিকার নিশ্চিত করবে এবং লিঙ্গ বৈষম্য দূর করবে। লিঙ্গ বৈষম্য দূর করবে। দাঁড়ি বিশেষত মুসলিম মহিলাদের তিন তালাক, পলিগ্যামি ও উত্তরাধিকার সংক্রান্ত বিধিনিষেধ থেকে মুক্তি দেবে। অন্যদিকে বিরোধীদের দাবি এটি ভারতীয় সমাজের বৈচিত্র্য ও বহুত্ববাদকে ক্ষুণ্ণ করতে পারে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আইন কমিশনের মাধ্যমে মতামত গ্রহণ করেছে। এবং বিভিন্ন রাজ্য সরকারও এই বিষয়ে আলোচনা করছে। কিছু রাজ্য যেমন উত্তরাখণ্ড, ইতিমধ্যেই নিজস্ব ইউসিসি খসড়া তৈরির পথে এগিয়েছে। ইউসিসি বাস্তবায়ন হলে ভারতীয় বিচার ব্যবস্থায় একটি ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। তবে সামাজিক ও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এই হলো ইউনিফর্ম সিভিল কোডের প্রতিবেদন। তো তোমরা প্রত্যেকে কিন্তু এটা তৈরি করে নিও, আর প্রত্যেকে কমেন্ট করে জানিও কোন টপিক লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা যে কমেন্ট করছো সেখান থেকে কিন্তু আমরা একটা একটা করে টপিক বেছে নিচ্ছি। তো এই কারণে প্রত্যেকে কমেন্ট করো। তোমার কমেন্টটা আজকে নিলাম না মানে এই নয়, নেক্সট টাইম নেবো না, নেক্সট টাইম হয়তো তোমার কমেন্টটাই চুজ করবো। তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রচুর প্রচুর বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। মিসলেনিয়াসের জিএস এর পেপার বা জিএস এর টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।